আজকের পারচেজ কমিটিতে কতগুলো বিষয়, বিশেষ করে আমরা ওই রাইস ব্র্যান অয়েল আনার জন্য, কারণ ওই তেলের একটু ঘাটতি আছে ওটার জন্য। আর আমরা বেশিরভাগ প্রজেক্টগুলো হলো পানি সম্পদ মন্ত্রণালয়। আমাদের নদীর পাড়গুলো ভেঙে গেছে, ওখানে প্রায় 6টা প্রজেক্ট আমরা অ্যাপ্রুভ করলাম, কারণ অতি দ্রুতগুলো দিয়ে আমরা সংরক্ষণ না করি তবে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমাদের যে বর্ষার মৌসুমগুলো আস্তে আস্তে ভাঙতে থাকবে। এটা একটা ইম্পর্টেন্ট, একটা 6টা প্রজেক্ট। আর বাকিগুলো একটা গুদাম, কতগুলো শস্য গুদাম করার জন্য আমরা বলছি। এই মোটামুটি এই জিনিসগুলো ইম্পোর্টের জন্য, খাদ্যদ্রব্য ইম্পোর্টের জন্য আজকে খুব বেশি এজেন্ডা ছিল না, বেশিরভাগ এগুলো। আর এলএনজি আনার জন্য, যেটা ইমিডিয়েটলি আমাদের এলএনজি আছে ওটা আনার জন্য, এই কটা জিনিস আজকে অ্যাপ্রুভ করা হবে। স্যার, গতকালকে একটা অধ্যাদেশ হয়েছে যেটা দিয়ে আসলে 53 বছরের যে এনবিআর সেটা আসলে ভেঙে গেল, এবং বলা হচ্ছে কাস্টমস ট্যাক্স ক্যাডারের যারা কর্মকর্তা তারা লম্বা সময় ধরে আন্দোলন করছিলেন, তাদের মতামতকে উপেক্ষা করেই আসলে এই অর্ডিন্যান্সটা আসলে সেরকম কিছু। সেই ব্যাপারে আমি কিছু বলবো না, তারা যা বলার বলবে। আমরা যেটা করেছি অধ্যাদেশটা ভালো করে অধ্যাদেশটা পড়ে দেখেন ভালো করে, তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআর এর আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয়, এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি, এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। অর্থাৎ আমরা পড়ে দেখেন অধ্যাদেশ রাস্তাতে বেড়েছে গেজেটে অত্যন্ত, মানে আমি বলে অত্যন্ত চিন্তিতভাবে চিন্তা করে করা হয়েছে। ওদের সাথে যে আলাপ করি না তা না, কারণ আলাপ যদি মনে করেন এনবিআর হাজার হাজার কর্মচারী সদস্যের সাথে আলাপ করে তা না, যারা মেম্বার সদস্য ডেফিনেটলি তাদের সাথে আলাপ করছে। ওদিকে আবার প্রশাসনের লোকের কিছু মন্তব্য আছে, তাদের সাথে আলাপ করা হয়েছে। প্রশাসনের কথা বলছিলেন স্যার, 26 ক্যাডার যদিও একটু অন্য প্রসঙ্গ, 26 ক্যাডারে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে আন্দোলন করেছে, তারা নিজেদের ক্যাডারে নিজেদের মানুষটা। স্যার, বিশেষ করি সেখানে এনবিআর এর মতো জায়গাতে আবার অ্যাডমিনের বলা হচ্ছে না, তারা অভিযোগ করছে যে অ্যাডমিনকে অনেক বেশি ইনক্লুড করা হচ্ছে। ওটা ঠিক হয় না, রাজস্ব আদায়ে কোনো প্রভাব না। আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে, খুব হতাশাব্যঞ্জক না। আমি আরো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করবো না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে, সেটা মোটামুটি এখন সাকসেসফুল। আমাদের ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে, কত ছোট বড়।